ধন্যবাদ দিই আজকে অনেকজন আসার জন্য। আর প্রভু আমাদেরকে নতুনভাবে সুযোগ করে দিয়েছেন তার মহিমা কীর্তন করা। আমরা সবাই ধন্যবাদ দিলাম। আর সত্যি বাইবেল বলছে যে তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তো সত্যি যেন আমরা ভুলে না যাই, যেন আমরা প্রভুর গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি সর্ব অবস্থার মধ্যে। তো আসুন আমরা যখন আছি একটা গানের মধ্যে যাব এবং প্রভুর ধন্যবাদ করব। ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী। ভরেছ মোদের হৃদয়খানি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। সত্যি পেয়েছি কত আশীর্বাদ। तो परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद दिच्छी सकलके যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে এসেছে। सबको प्रभु को धन्यवाद देना चाहते। आज के धन्यवाद दी যারা নতুন এসছে তাদেরকে আমরা হাততালি দিয়ে স্বাগতম করি। ওয়েলকাম আমাদের গুড নিউজ মিশন এই চার্চ ফ্যামিলি ফেলোশিপে। আর সকলকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের জীবনে কিছু বলতে চাইছে। এবং আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করি খুব গুরুত্বপূর্ণ। কালকে আমরা বলেছিলাম যে আপনাদের খালি জিনিসকে परिपूर्ण करते चान, ब्लेसिंग करते चान, ताई ना। तो अगर परमेश्वर को ब्लेसिंग लेना चाहते तो हमको क्या करना चाहिए? किसी को आशीष पाना चाहते हैं तो हमको क्या करना चाहिए? यदि আমরা ঈশ্বরের आशीर्वाद পেতে চাই তাহলে কি করণীয় আমাদের? क्या करना है? क्या करना है? কি করতে চাই? প্রার্থনা আর বাক্যপাঠ আর বলে যাও ধন্যবাদ আর ईश्वर संगे रिलेशन और परे दुख के सब कुछ। तो आइए एक वचन को देखें, परमेश्वर हम लोग को जीवन को वचन में क्या बोल रहा है। आइए भजन संगीता 128 1, 2 और 3 पद देखें। 1 और 2 पद देखिए। गीत संगीता 128 1 এবং 2 আমরা বলছে ধন্য যে জন যে কেউ সদাপ্রভুকে ভয় করে। तो अगर डरना है तो किसको डरना है? परमेश्वर को। हम ज़्यादा से ज़्यादा आदमी लोग परमेश्वर को नहीं डरता है। अगर डरता है तो इतना दिन खून खराबी कुछ नहीं हो सकते। तो আমরা বেশিরভাগ এখনকার দিনের পরিস্থিতি আমরা ঈশ্বরকে ভয় পাই না। এখানে বলছে ধন্য সেই জন যে কেউ সদাপ্রভুকে ভয় করে সে তাহলে সকল পথে চলে। कंडीशन की अगर परमेश्वर को ब्लेसिंग लेना होता है तो তাকে ভয় করতে হবে এবং তার পথে চলা। শুধুমাত্র পাওয়ার জন্য আমি প্রভুর পথে চলবো, তারপরে পাওয়া হয়ে গেলে আমি প্রভুকে ছেড়ে দেবো, যদি এরকম চিন্তা ভাবনা মেন্টালিটি থাকে তাহলে কিন্তু ঈশ্বরের ব্লেসিং পাবেন না। समझ गए हम क्या बोल रहे हैं? अगर हम कुछ पाने के लिए आया प्रभु के पास, वो मिल गया, मिलने के बाद और उसको पास नहीं आ रहा है तो ये आशीष नहीं मिलेगा। लेकिन परमेश्वर के वचन में पहले डरना है और उसको क्या करना है, उसको मार्ग पे चलना है। তাহলে আমরা কি করতে হবে?
প্রথমে তাকে ভয় করা সবথেকে বড় বিষয়, এবং তার পথে চলা খুব কঠিন। पिछला कल एक घटना आप लोग न्यूज़ में दे ही देखा, ज़्यादा से ज़्यादा आदमी लोग आप लोग न्यूज़ को अवॉइड करता है, नहीं देखता है, सीरियल ज़्यादा देखता है। কালকে হরিগো স্ট্রিট অর্থাৎ দীপকদার বসাকের বাড়ির গলির ভেতরটা, ये जो पिछला जो बारिश गया था, आप सोच नहीं सकते इतना बड़ा कलकत्ता में एक 45 औरत को रेप करके मिट्टी में गाड़ दिया। और वो वहाँ पर कल 45 और ওখানে হরিগো স্ট্রিটের ভেতরে, তো उसको রেপ করে তাকে মানে ওপেন রাস্তার মধ্যে গর্ত করে, আই ডোন্ট নো কী করে হলো ব্যাপারটা জানি না। ওখানকার স্থানীয় লোক 4-5 দিন পচা গন্ধের পর যখন খুলে, কালকে খুলেছে, দেখে ওই নগ্ন অবস্থা সেই ভদ্র মহিলা। খুব প্যাথেটিক। কালকে নিউজও দেখাচ্ছিল যখন আমি দেখছিলাম, আপনারা দেখেছেন কেন? হ্যাঁ পাশবিক। তো এইটা মানুষ কিন্তু ঈশ্বর ভয় নেই বলে আজকে কিন্তু মানুষ স্বেচ্ছাচারিত জীবনযাত্রা করছে। মানুষ ঈশ্বরের পথে যাচ্ছে না বলে যাচ্ছে, তাই ঘুষ খাবার থেকে আরম্ভ করে রাজনীতি থেকে আরম্ভ করে স্বেচ্ছাচারিতা জীবন কিন্তু বেড়ে গেছে। আর বাইবেল এন্ড অফ দ্য টাইমে মানুষেরা ঈশ্বর প্রিয় না কিন্তু অর্থ প্রিয় হবে, বাইবেলের মধ্যে লেখা আছে না। আমরা যদি दूसरा तीमुथियों में देखेगा तो अंत का समय ज़्यादा से ज़्यादा आदमी लोग पैसा का और वो परमेश्वर को भूल जाएंगे। तो यहाँ पर परमेश्वर के वचन में बोल रहे हैं, अगर हमको क्या करना है, परमेश्वर को डरना है और उसको मार्ग पर चलना है। बहुत कठिन है ये। अभी सावन महीने चल रहे हैं, बहुत यंग जवान लोग उसको मार्ग पर चलेंगे, हाँ, लेकिन सावन महीने खत्म, 80 বছর আবার হবে, बात खत्म। अभी भी इन लोग के लिए इसीलिए आज आके गवाही दे रहा, हम लोग को छुट्टी मिला। तो আমিও চিন্তা করেছি অনেক দিন ধরে, এরা অনেক থেকে বঞ্চিত থাকে প্রভুর ভোজ থেকে। তো আমরা চিন্তা করছি শিফটিং করে চেঞ্জ করা যায় কিনা লিটারেসি সেন্টারটাকে, কেননা সকালে অনেকজনের সার্ভিস থাকে আর কমসে কম মাসে একটা করে তো এখানে আসতে পারে। তোমরা আজকে ছুটি, কালকে আমি তাহলে ছুটি দিয়েছি, তোমরা সব প্লিজ এখানে আজ শিয়ালদা চার্চে আসবে। তো সুমিত্রা দি আসেনি কেন জানি না। তো যাই হোক, প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য, তাই না? তো ঈশ্বর তিনি আমাদেরকে বলছে उसको मार्ग पर चलना है। उसका बात কি বলছে, বাস্তবিক তুমি স্বহস্তে শ্রমফল ভোগ করিবে, তুমি ধন্য হইবে এবং তোমার মঙ্গল হইবে। क्या है, अपना हाथ में कमाना है। আমরা কি এখনকার বর্তমান মানুষেরা হচ্ছি কম খাটবো, বেশি পয়সা নেবো, কম শর্টকাট। দেখুন শর্টকাটটা এখন সব থেকে বেশি পরিমাণে শর্টকাট কার করছে। अगर आपको देखेगा तो कॉर्पोरेशन को देखिए, হ্যাঁ, কর্পোরেশন লোকেরা ও যেমন তেন ময়লা পড়ে আছে, ওই আছে, কোনো ভুরুক্ষেপ নেই। হ্যাঁ, পুরো রেড মার্ক করে দিচ্ছে হাওড়া অঞ্চলকে। হ্যাঁ, রেড মার্ক করেছে, বলছে সব থেকে খারাপ कॉर्पोरेशन यदि है तो हावड़ा म्यूनिसिपैलिटी कॉर्पोरेशन। दीदी वहां से बोल रहा है अगर ठीक नहीं करेगा जितने काम है उसको सबको हटा देगा। आपको थोड़ा पानी होता तो पूरा एकदम मोहल्ला में पानी घुस जाता है। नहीं, ওখানে পুরো রেড মার্ক করেছে ওখানে, কেননা তারা ওই কাজ করছে না, তারা ওই বসে বসে পয়সা নিচ্ছে। তো এইখানে বলছে যে স্বহস্তে, এখানে কি বলছে, শ্রমফল, স্বহস্তে শ্রমফল ভোগ করিবে, তুমি ধন্য হইবে এবং তোমার মঙ্গল হইবে। মানে শর্টকাট এখানে চলবে না। परमेश्वर के वचन में लिखा है जब तक तुम्हारा पसीना पांव तक नहीं आएगा तो तुमको खाना नहीं मिलेगा। खाना मत खाओ। तो आपको क्या करना है, परिश्रम करना है, तब परमेश्वर को आशीष मिलेगा। नहीं तो बहुत मुश्किल है, शॉर्टकट चलবে না। अरे चलो একটা নচিকেতার গান আছে না, 12টায় অফিসে আছি, 2টোয় টিফিন আর 4টেই আমি সরকারি কর্মচারী। तो बहुत आदमी लोग क्या करते हैं, 4 बजे के बाद काम नहीं होता है। हाँ, বিএসএনএল একদম সব থেকে পড়ে গেছে, সব থেকে খারাপ ব্যাংকিং সেবা এসবিআই, এখন কিন্তু সব টাইট হয়ে গেছে। এখন দেখুন এসবিআইয়ের ব্যবহার আচার কত ভালো হয়ে গেছে বলুন তো। বলেছে আপনি যদি না করেন ঘরে চলে যান, বসে যান, কাজ করতে হবে না, আমরা মেশিন দিয়ে কাজ করে নেবো। এখন সব কিছু মেশিন,
উইথড্র জমা দাও মেশিনে, তোলো মেশিনে, তাহলে তুমি কি করবে? তুমি ঘরে চলে যাও, যাও ঘরে গিয়ে শুয়ে থাকো। এখন টু দ্য ম্যানেজমেন্ট এইচআরের লোক আছে, হ্যাঁ, তো কেন আজকে এই পরিস্থিতি? সুমন্ত কলকাতা আজকে এই যে পড়ে যাচ্ছে একটাই কারণে, আমরা ফাঁকি মারছি। তার জন্য কিন্তু আজকে মানে আমাদেরকে দায়ী করতে হবে, আমরা সেই কাজটাকে করতে পারছি না। তো ঈশ্বরের বাক্য বলছে ताले हमार प्रभुर पथे हमें क्या करना है, प्रभु के मार्ग पर चलना है। उसका बाद क्या करना है भाई, आइए हम लोग वचन को देखे। एजेकियल 18 का 21 में परमेश्वर का वचन देखिए क्या बोल रहे हैं। आइए हम लोग जितने लोग वचन खोलना है, एजेकियल देखिए 18 और 21 पढ़िए। तो बोलছে যারা দুষ্ট লোক আপনার পাপ হইতে ফেরে, তারপরে কি বলছে? तो यहाँ पर क्या है, ईश्वर के भय करा, तार पथे चला, पाप থেকে फेरा एवं विधि सकल के माना। परमेश्वर का जो विधि है, नियम है, हमको क्या करना है, मानते होबे विधि को। उसका बाद न्याय एवं धर्माचरण करे, हाँ, ताले हमारे फिर उस जगह को फिर भी खोलिए। एजेकियल 18 का 21, 18 का 21 पढ़िए जोर से। परंतु यदि दुष्ट जन अपने सब पापों से फिरकर, बोले दुष्ट सब पापों को फिर कर मेरे पास विधियों को पालन करे, और तो क्या करना है, विधि को पालन करना है और धर्म के काम करे, तो वह न मरने पाएंगे। हाँ, तो ईश्वरेर बाक्य बोलছে তার বিধিকে পালন করতে হবে, তার ধর্মময়কে বার করতে হবে এবং সে তাহলে অবশ্য বাঁচিবে। তাহলে আমরা কি পেলাম? परमेश्वर को डरना है, उसको मार्ग पर चलना है, उसको विधि को मानना है, तब हम लोग बचेगा। আমরা এক এক সময় কি করি, হোমিওপ্যাথি যখন খান, হোমিওপ্যাথি ওষুধ খাবার পর অনেক কিছু ডাক্তার বিধি নিষেধ দেয়। আপনি টক খাবেন না, নুন খাবেন না, রসুন খাবেন না, পেঁয়াজ খাবেন না, অনেক কিছু বলে। তারপরে বলে দেওয়ার পর বলে এই ওষুধগুলো এইভাবে খাবেন, তাহলে কিন্তু কাজ করবে। যদি আপনি না মানেন, আপনি খেতে পারেন কিন্তু কোনো কাজ হবে না। আমরা ম্যাক্সিমাম মানুষরা চিন্তা করি প্রভুর কাছে আসবো, কেননা প্রভুর ঘরের প্রভু, কাজের প্রভু, কাছের প্রভু, কাজের যিশু। আমি যখনই ডাকি আমার প্রার্থনা উত্তর পাই, আর যখন প্রার্থনা শেষ হয়ে যায়, উত্তর পেয়ে যাই, ব্যাস প্রভু আবার যখন সমস্যা পড়বে তখন আবার প্রভু, তারপরে আর দরকার নেই। তাহলে আমাকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরকে ভয় করতে হবে, ঈশ্বরের বিধিকে মানতে হবে, ঈশ্বরের পথে চলতে হবে, তাহলে বলছে তুমি বাঁচবে, নালে শেষ, মরে যাবে। তো আজকে আমরা কি চাই, বাঁচতে চাই না মরতে চাই? বাঁচতে সবাই চাই, কেউ মরতে চাই না। তাহলে যদি বাঁচতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে? डरना होगा, उसको मार्ग पर चलना होगा, उसको विधि को मानना होगा, तब आपका जीवन में ये सब कुछ आशीष मिलेगा, नहीं तो जरूरत नहीं है। खूब कठिन विषय, যখন আমি এটাকে নিয়ে আবার বলছি, কালকেও বলছি, আজকে সকালে উঠেও 4-5 বার রিপিটেড, প্রভু বলো কি বলবো কি বলবো। সানটার করে উঠে সারা রাত্রি কিছু বলিনি, মানে 6:45 মধ্যে ঘুম ভেঙে গেছে। তারপরে দেখি 7টা, আমি আমার ওয়াইফকে বলেছি 7টার সময় ফোন করবে। আমার ওয়াইফ রীতিমতো 7টায় ফোন করলো যে উঠে পড়ো, মানে কেননা যত অগরেই ঘুমিয়ে গেল, ফোন এমন একটা জিনিস, কেননা মানে অভ্যেস হয়ে গেছে, রাত্রিরে ফোন করে ওই ফোনের ভাইব্রেটও রাখি, আমার কিন্তু ঘুম ভেঙে যায়। উঠে আমি দেখলাম, বলো উঠে পড়ো, 7টা বাজে। তখন যখন ওই দেখলাম, তখন ঈশ্বর তিনি আমাদেরকে বলছে যে, তখন আমি চান করে এসে আবার বসেছি, প্রভু এত আর 2 ঘন্টা পর যেতে হবে, প্লিজ তো বলো। তখন ঈশ্বর এই বাক্যটা দিলেন। আজকে অনেক দুষ্ট ভরে গেছে,
চার্চের মধ্যেও দুষ্ট ভরে গেছে, তাই না? হ্যাঁ, এজিএমে আমরা জানি যে পদ, মানি, ডেজিগনেশন পাওয়ার জন্য কত লাটালাটি ফাটাফাটি সব কিছু হয়, তাই না? এজিএমে আমরা দেখেছি না? ও মানে তো এইখানে ঈশ্বর তিনি আমাদের বলছে। আমরা যদি চলে যাই এজেকেল में रहिए 33 का 19 देखिए, 33-19, হ্যাঁ, জিসকেল 33-19। আর দুষ্ট লোক যখন আপন দুষ্টতা হইতে ফিরিয়া নেয় ও ধর্মাচরণ করে, তখন সে তৎপর্যুক্ত বাঁচবে। হ্যাঁ, তাহলে দুষ্ট লোক যদি ফিরে আসে তবেই সে বাঁচবে। দুষ্ট লোককে কি করতে হবে? ফিরে আসতে হবে। তাহলে আজকে আমরা চিন্তা করি, আপনাদের বলি আপনারা কেউ দুষ্ট বলে না, আমরা দুষ্ট, আমরা খুব ভালো, কিন্তু আমাদের মনের মধ্যে কতটা ছলনা কপটতা চলছে সেটা গড নোস, ঈশ্বর জানে। बोले अगर आप मन फिरा के आएगा तो तब आप बाँचेंगे, नहीं तो আমাদের এক এক সময় আমরা দেখি যে জামা কাপড় পরেছি, সব কিছু পরেছি, আমরা খুব ভালো ভদ্র, কিন্তু আমরা সব মুখোশধারী। প্রত্যেক জনের, আপনাদের যতজন আছে, ইভেন আমারও কি আছে জানেন? দুটো করে সিং আছে। আছে সিং? আপনার সিং আছে? মাথায় হাত দিন, দেখতে পাবেন না, কিন্তু আপনাকে কেউ খোঁচা দিলে ওই সিংটা বেরোবে। ওই সিংটা তখন হঠাৎ করে বেরিয়ে যায়, দুষ্টতার সিং। কাউকে গোঁতাবেন, কাউকে ফেলবেন জানি না, প্রত্যেকজনের সিং আছে, আর সিংটা চুলে ঢাকা আছে, দেখা যায় না। কেননা গরুর কাছে আমরা যাই না কেন? বাবা সিং আছে, গুতিয়ে দেবে। মানুষকে ওই মুখোশ পরা বোঝা যায় না, কিন্তু ঈশ্বর তিনি আপনাদেরকে দেখছে। अगर ब्लेसिंग पाना चाहता है तो आइए हम लोग खोलिए नीति वचन हितोपदेश 28-13। দেখুন সেখানে কি বলছে নীতি বচন 28-13। নীতি বচন হিতোপদেশ 28 অধ্যায় 13 পদ। যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। তো বলছে এখানে ঈশ্বরের বাক্য বলছে যে অধর্ম সকল ঢাকে। না না না, রান্নাঘরে কে? আমি তো কলা খাইনি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। প্রবাদ কথা আছে। তো এইখানে বলছে যে অধর্ম সকল ঢাকে। बहुत आदमी लोग क्या करते? छुपा करते। আমরা অনেক সময় লুকাই, আমরা মনে করি যে ও ঠিক আছে, কেউ তো দেখতে পাচ্ছে না, কিন্তু আপনি যখন শপিং কমপ্লেক্সে মার্কেটে যান তখন একটা কি থাকে, আপনি সিসিটিভি ক্যামেরা আওতায় আছেন, এই কথাটা লেখা থাকে। अगर शॉपिंग मॉल में है तो आपको वो दिखाई देगा जो सीसीटीवी आवता में है। প্রভুর সিসিটিভি ক্যামেরা কিন্তু আমার সর্বদে বিরাজমান। তিনি দেখছেন আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন। চলো सब कुछ जब आंख बंद करेगा रिकाप दिखाएगा। आइए स्क्रीन में दिखा रहा आप क्या क्या किया अभी तक, सब रिकाप দেখাবে এবং এক এক করে বিচার করাবে। রেভিলেশন চ্যাপ্টারের মধ্যে লেখা আছে, ওই হিসাব দেখাবে, রিক্যাপ দেখাবে। খুব কঠিন বিষয়। যখন আমি কোনো কথা চিন্তা করি, ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন ওই হিসাব তিনি করবেন। ঈশ্বরের সেই এর থেকে বাঁচতে গেলে তাহলে আমাকে কি করতে হবে? अगर इस सब से बचना से हमको पहले क्या करना है? हमको गिड़गिड़ाना चाहिए। अनुशोचना मैंने हमको गिड़गिड़ाना चाहिए, प्रभु हम पापी हैं, तेरे लहू से हम पाप किए। অনুতাপ করতে হবে। তাহলে আজকে অলোকেশকে কি করতে হবে? অনুতাপ। প্রভু হয়তো আমার জীবনে অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তার ওয়াইফও সে অনুতাপ, শুধু অলোকেশ না, তাকে দুজনকে হাঁটু করে বসতে হয়। প্রভু আমাদের জীবনে অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে যেটা আমি জানি না, কিন্তু প্রভু আজকে তুমি আমাকে সেই ভুল ত্রুটি থেকে ক্ষমা করো। কেননা এইটা যতক্ষণ না আমি অনুশোচনা না করছি
কাউকে বলার দরকার নেই, এখানেও বলার দরকার নেই আমি কি ভুল ত্রুটি করেছি, দরকার নেই। তুমি নিজের ঘরে যাবে, বা যদি অলোকেশ তোমাকে বলতে দ্বিধাবোধ করে বা তুমি অলোকেশ বলতে দ্বিধাবোধ করে, তোমরা আপনার ঘরে গিয়ে আলাদা আলাদা ঘরে গিয়ে প্রভুর কাছে বসে, প্রভু যদি আমার কোনো অন্যায় থাকে, কোনো কিছু থাকে, কাউকে যদি আমি ঠকিয়ে থাকি, কাউকে যদি মিথ্যা কথা বলে থাকি, কাউকে যদি উল্টো পাল্টা কথা বলি, তোমার যিশুর রক্তে তুমি আমাকে শুচি করো, আজ থেকে তুমি পরিচালনা করো। যখন আমরা প্রভুর কাছে ডেডিকেট করব, তখন ঈশ্বর আমাদেরকে চালনা করবেন, তাই না? আজকে যখন আমরা এই চেয়ারে যখন বসি, চেয়ারে বসলাম কি, আমার সমস্ত ওয়েট, সমস্ত ওজনটা আমি চেয়ারের উপরে দিচ্ছি, তাই না? আর ঈশ্বরের বাক্য বলছে, তোমার সমস্ত বোঝা ভার আমার ওপরে ফেলিয়ে দাও, কেন আমি তোমার জন্য চিন্তা করি। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই যখন আমরা তার উপরে ছেড়ে दिए, परमेश्वर के ऊपर छोड़ना है। सिस्टर मीना सिंह एक बार हमको फ़ोन किए थे, करने के बाद बोला उसको बेटा को पासपोर्ट नहीं मिल रहा है, क्या करना है। तो আমি আবার পাসপোর্ট অফিসে ফোন করলাম, না ওকে জিডি করতে হবে, জিডি নাম্বার নিয়ে যেতে হবে, ওইখানে গিয়ে অনেক প্রসেস পাসপোর্ট পেতে গেলে। তো আমি বললাম ঠিক আছে, প্রার্থনা করছি যদি ঈশ্বর যদি অলৌকিক হয়। তো 11 तारीख उसको घर में उसको बेटा को बोला, বলছে না আঙ্কেল আমি বাড়ি থেকেই পাসপোর্ট পেয়ে গেছি। তো ঈশ্বর প্রার্থনা উত্তর দেন, তাই না? আমাদের সেই হৃদয়ের প্রার্থনাটা আমাদের মধ্যে, সেই হৃদয়টাকে দেখতে হবে। আজকে मीना सिंह कितना साल हो गया हमारा साथ जुड़ा हुआ है? लगभग 10 का ज़्यादा होगा। मैंने जब आपको पति गुजारा उसका बाद से आप आया, तो कितना 10 साल होगा? हाँ 16 से लेकर अभी तक 8 বছর তার প্যাথেটিক পরিস্থিতি, তার দুটো সন্তান, তার হাজবেন্ড মারা গেছে হঠাৎ করে, প্যাথেটিক একটা ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘর, মানে এর থেকেও খারাপ, যে ঘরে আমি যখন গেলে টাওয়ার আসে না, নেই ঘর মে টাওয়ার নেই পকড়তে, এই পরিস্থিতি। কিন্তু তাকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, যবে থেকে প্রভুতে এসছেন, এখনো ব্যাপটিজম নেয়নি, যবে থেকে প্রভুতে এসছে তিনি পঙ্কময় ভূমি থেকে তুলে কুলিন্দের আসনে বসিয়েছে। হালেলুয়া। আজকে সে সাক্ষী, এবং তার ছেলে মেয়েরাও প্রত্যেকটা কাজে যখন যায়, मम्मी अंकल को बोलिए प्रार्थना करने के लिए, बोलते हैं ना, যে কোনো কাজ, এত তাদের ফেথফুলনেস, এত তার বিশ্বাস। আর সত্যি আজকে হাওড়ার মধ্যে জায়গাতে 3-3টা ফ্ল্যাট ঈশ্বর তাকে দিয়েছে। কোথা থেকে? আমি সেই বলছি, পঙ্কময় ভূমি থেকে কুলিন্দের আসনে বসিয়েছেন। তুমি যদি বিশ্বস্ত থাকো, আমি বিশ্বস্ত। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই। সত্যি একটা সময় তার, আমি যখন দেখেছি তাকে প্যাথেটিক অবস্থা, কিন্তু ঈশ্বর যবে থেকে তাকে প্রভুকে ডেডিকেট করছে, প্রভু বলছেন আমি তোমার জন্য যে পরিকল্পনা করেছি সে মঙ্গলের অমঙ্গলের নয়, শেষ ফল আশা সিদ্ধ দেবার সংকল্প। হালেলুয়া। ঈশ্বর যখন আমাদের জীবনে পরিকল্পনা করে, আমাদের ডেডিকেট, আমরা কেন পাই না ব্লেসিং? কেননা আমরা কিছু অন্যর মধ্যে বিশ্বাস রাখি আর কিছু যিশুর উপরে ব্যালেন্স করে চলি, দু নৌকায় পা দিয়ে চলি। আর সেই জন্য আমাদের জীবনে আশীর্বাদ। তোমাদেরকেও বলছি, দু নৌকায় ব্যালেন্স করে কখনো চলা যায় না। একটাকে নয় আপনাকে হেট করতে হবে, একজনকে লাভ করতে হবে। আর যদি মনে করো না আমার এও আছে সেও আছে, তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন যখন তখন। প্রথম আমি সামথিং ইজ ব্লেসিং কামিং, কিছু কিছু আশীর্বাদ পাবে, কিন্তু হঠাৎ করে একটা এমন সময় পড়বে তখন আর মুশকিল। কেননা আমরা ম্যাক্সিমাম লোক ব্যালেন্স করি, খুব কঠিন ব্যালেন্স। মানে আমার জীবনে এসেছিল কি রাখবো, পরিবার রাখবো না মা রাখবো। যখন আমার মা মারা যায় প্যাথেটিক, প্রথমে আমার বাবা মারা যায় 2010-এ, তখন আমার কাছে প্যাথেটিক, কেননা বংশের মধ্যে আমি একমাত্র ছেলে। যখন আমাকে বলছে যে সমস্ত ক্রিয়াকর্ম করতে হবে, তখন তো আমার মাথায় বাজ পড়ে। আর হিন্দু এরিয়ার মধ্যে একমাত্র ছেলে, আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম যদি এই পরিস্থিতির মধ্যে যদি আমার আত্মীয় স্বজন রিলেটিভ যদি আমাকে ত্যাগ করে দেয়, কিন্তু আমি প্রভুকে ছাড়বো না। আর সত্যি আজ ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি কখনো কম্প্রোমাইজ করতে শিখিনি শয়তানের সঙ্গে। আমি প্রভুকে প্রথমে রেখেছিলাম, প্রভু যা কিছু হোক, যদি এই পরিস্থিতির মধ্যে যদি কিছু হয়, আমি আমার সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে বেরিয়ে যাব, কিন্তু আমি শয়তানের কাছে আমি মাথা নত করব না। আমি যখন প্রার্থনা করি শ্মশানের সামনে,
যখন আমি প্রভুকে বলি, প্রভু আমার দিয়াল পিঠ ঠেকে গেছে, তুমি কথা বলো, তখন আমার মাসির ছেলের অন্তরে বলছে, ওকে দরকার নেই, তোমার মেজো মেয়ে সমস্ত মুখে আগুন টাগুন সব কিছু দেবে। সত্যি আজকে সেই জায়গায় কম্প্রোমাইজ করিনি বলে তার ব্লেসিং এখন পাচ্ছেন। হালেলুইয়া। কেননা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের শয়তানের সঙ্গে যদি কম্প্রোমাইজ করে নিই, আর এই ব্লেসিং কিছুর জন্য আসবে, তারপরে কিন্তু হঠাৎ করে যখন পড়বো স্থানও চিনবে না। बैलेंस करके मत जाइए। शैतान का सामर्थ्य और प्रभु यीशु का सामर्थ्य ऐसा करके दोनों का पांव से गिर जाएंगे। आपको जो है, अगर शैतान का पूजा करना है तो शैतान का करिए, और परमेश्वर को प्रभु यीशु को पूजा करना है तो प्रभु यीशु को करिए, बैलेंस मत करिए। इसीलिए बोल रहे हैं, तुम्हें यदि धर्म पथे चालित हओ तबे तुम्हें बाँचबे। बैलेंस करे টুইস্ট করে আমাদের কিন্তু হবে না। কি ব্লেসিং পাবো? আসুন, ঈশ্বর তিনি আমাদের জীবনে তিনি এই কথা বলছেন। আমরা একটা বাক্য দেখব যেখানে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর বলছেন যে আমরা কি করব, প্রভুর সঙ্গে परमेश्वर के साथ बात करना है। আমরা কি করি, ফোনে যখন কারোর বিয়ে হয় না, প্রথম যখন দেখা সাক্ষাৎ হয়, এখনকার আগেকার দিনে মারা যা দেখে দিত তাই মেয়ে বিয়ে করতো, কিন্তু এখন সে জামানা চলা গেছে। এখন ছেলে মেয়ে দুজনে বোধ দেখবে, কথা বলবে, তারপরে কিন্তু বিয়ে হবে। তো এইখানে এখন হয়েছে কি, এই যে মোবাইল, তো মোবাইলে যখন কোনো রিশতে লাগে, বিয়ের হবার আগে অনেক ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, মানে রাত তাদের কাছে দিনের মতন সমান, তারা কথা বলে যায়, হয় না? এত কথা, তারপরে বিয়ের পরে স্বামী ওদিকে মুখ ঘুরে, বউ ওদিকে মুখ ঘুরে কথা, এত কথা শেষ তো স্টক। তো বর্তমানে ঈশ্বরের বাক্য বলছে প্রভুর সঙ্গে কথা বলতে হবে। আপনি প্রভুর সঙ্গে কথা বলুন। আমরা খুলবো ঈশ্বরের বাক্য যিশাইয় 68 ভার্স 4, আমরা সেখানে খুলি, আর বাইবেল সেখানে কি বলছে। যিশাইয়, হ্যাঁ, যিশাইয় 64, হ্যাঁ, যিশাইয় 64 ভার্স আমরা খুলবো, আর সেখানে 8। কিন্তু এখন তুমি আমাদের পিতা, হ্যাঁ, আমরা মৃত্তিকা, আর তুমি আমাদের কুম্ভকার, আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু। হ্যাঁ, তারপরে কি বলছে, হে সদরপ্রভু বিষণ্ণ ক্রুদ্ধ হইও না, চিরকাল অপরাধ মনে রাখিও না, বিনতি করি দেখো, দৃষ্টি কর আমার সকলের প্রতি প্রজা। তোমার পবিত্র নগর সকল প্রান্তর হইয়া গিয়াছে, সিয়ন প্রান্তর হইয়া গিয়াছে, জেরুজালেমের ধ্বংসস্থান। এবারে কি বলছে, তাহাতে পিতৃপুরুষরা যেখানে তোমার প্রশংসা করিত, আমাদের সেই পবিত্র সবুজ গৃহ অগ্নিতে দগ্ধ হইয়াছে। অর্থাৎ ইসরায়েলের মানুষেরা প্রভুর অবাধ্য বলে সেই জায়গা ধ্বংসতে শেষ হয়ে গেছে। तो परमेश्वर बार बार करके बोल रहे हैं, परमेश्वर के साथ, प्रभु के साथ हम लोग को क्या करना है, बात करना है, बात करना है। प्रभु तुम्हें हमारे तुम्हारा आत्मार चालना दाओ, पवित्र आत्मार शक्ति दो, परमेश्वर के साथ बात करना है। प्रभु आड़ाले में 1 घंटा 2 घंटा आधा घंटा बैठिए, और जब आप बैठिए तो आपको मोबाइल टोबाइल सब बंद कर दीजिए, क्योंकि ये मोबाइल बहुत डिस्टर्ब करता है। आप जब प्रार्थना में बैठते हैं तो 50 बार मोबाइल बजता है। जब आप सोचता है, जब अगर कुछ नहीं है फोन बजेगा नहीं। जब आप मोबाइल लेके प्रार्थना में बैठेगा तो ये पुकारेगा, वो बोलेगा, वो फोन आएगा, ऐसा करके आप इसको हटा दीजिए, प्रभुर संगे बसुन, प्रभु तुम्हें आमाके बचाओ, तो परमेश्वर आपको बचाएंगे। उसका बाद हम लोग एक वचन को देखे, किन्तु আমরা যখন প্রার্থনা করব, প্রভুকে বলো, প্রভু আমার যা কিছু ভুল ত্রুটি তুমি আমাকে সংশোধন करो। मतलब बहुत भूल चूक होता है हम लोग को जीवन में, नहीं, बहुत भूल चूक होता है, भूल चूक होता है। हम लोग को क्या करना है, संशोधन करना चाहिए। संशोधन আমাদের ঈশ্বর বারবার বলছে, আমরা ভুল চুক কি করি, আমরা প্রার্থনা করি, আবার ना, हाँ, भूल चूक ही करते हैं, फिर भी हम लोग क्या करते हैं, आबार भूले जाए। हम लोग सोचते हैं चलो माधुली ताबीज अंगठी हम लोग को क्या करेगा, बहुत परिस्थिति से छुटकारा देगा। हम लोग क्या करते हैं, प्रभु यीशु के पास प्रार्थना कर रहे, फिर भी जाके हम लोग अंगठी लगा रहे, ये लगा रहे, सब कुछ लगा रहे। मतलब
बैलेंस करके चल रहे हैं। भूल चूक, हम लोग को जीवन में भूल चूक होता है, तो ये भूल चूक को क्या करना है? नहीं करना है। आइए परमेश्वर का वचन देखिए, मत्ती 6:10, मत्ती 6:9 पढ़िए, उसके बाद 10 पढ़िए। मोतीर हाँ, मोतीर 6:9 तारपरे 10। अतः इस रीति से प्रार्थना किया करो, हे मेरे पिता तुम जो स्वर्ग में हो, तेरा नाम पवित्र माना जाए। हाँ, तो पृथ्वी में जो हो वो माना जाए, ये प्रभु का प्रार्थना हम लोग सब लोग जानते हैं। 10 पद क्या बोल रहे? तेरा राज आए, तेरी इच्छा जैसे स्वर्ग में पूरी होती है वैसे ही पृथ्वी पर भी पूरी। हाँ, तेरी इच्छा। আমরা আমাদের সবসময় কি করি? আমাদের ইচ্ছাকে অ্যাপ্লাই করি। मेरा इच्छा नहीं है, प्रभु का इच्छा। অলোকেশ ওরা প্রভু আমরা সব কিছু দিয়েছি, আমরা সব কিছু তোমার উপর দিচ্ছি, আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ করো। हम लोग प्रभु का डिक्टेट नहीं कर सकते, तुम এটা করো এটা করো না। প্রভু আমি এই জায়গাগুলো আমার সিভি দিয়েছি, প্রভু তুমি সব জানো, তুমি কোনটা চুজ করেছো আমি জানি না, তুমি আমার জন্য যেটা চুজ করেছো তো বেটার, এইটা प्रार्थना करते हैं सबका जीवन में जो कुछ है प्रभु के ऊपर में छोड़ना है। हम लोग क्या करते हैं? अपना से निर्णय ले लेते हैं, प्रभु हमारे এইটা দরকার, তাই না? আজকে রঞ্জিনী যখন তার পড়াশোনা করছিল, তার মায়ের চিন্তা ছিল সে কি কাজ করবে, সে তাকে আমি একটাই কথা বলেছিলাম, প্রভুর কাছে প্রার্থনা করে ঈশ্বর যেটা মনোনয়ন করবে, যদি প্রভুর মনোনয়ন হয় সেটাই তোর জীবনে অলৌকিক কাজ হবে। সত্যি আজকে টিসিএস ঈশ্বর টিসিএসে তাকে জব দিয়েছে, আর সত্যি ঈশ্বর মহানামে ধন্যবাদ দিই যে সে যে চেয়েছিল বাইরে যেতে হবে, কিন্তু ঈশ্বর তাকে কলকাতার মধ্যে রেখেছে। যদি আমরা প্রভুর ওপরে রাখি না, আমাদের জন্য বেস্ট জিনিস দেন তিনি। আমরা যদি প্রভুর ওপরে বিশ্বাসটা রাখি, বেস্ট জিনিস আমরা প্রভুর ওপরে রাখতে হবে। তারপরে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, আমরা চলে যাব ঈশ্বরের বাক্য। ঈশ্বর আমাদের জীবনে সেই আশীর্বাদ তিনি করবেন। এবং আর একটা বাক্য আমরা যেখানে যাব, আর সেখানে ঈশ্বরের যে ব্লেসিং, ঈশ্বরের যে আশীর্বাদ, আর তিনি আমাকে কি করবেন, আরও মানে যা কিছু আমাদের জীবনে লস হয়েছে, যা কিছু আমাদের জীবনে ফেলিওর হয়েছে, ঈশ্বর আমাদের জীবনে তিনি কি করবেন, আমাদেরকে পূর্ণ করবে। এখানে দেখুন একটা বাক্য এখানে বলছে, বাইবেল বলছে, আমরা খুলব আর সেখানে ঈশ্বরের বাক্য দেখব। রোমিও 12:1 রোম্যান্স চ্যাপ্টার 12:1 এখানে বলছে, অতএব হে আমার ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদের বিনতি করতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। তাহলে কি করছে? তোমাদের হৃদয়কে, আমাদের যদি কোনো থাকে, অনেকজনের থাকে, আমরা প্রার্থনা করছি নেশা থাকে, কেউ আমরা সিগারেট খাই, কেউ আমার খাই, আমরা অনেক কিছু গুটকা খাই। আমাদের সেদিকে অঞ্জু তার হাজবেন্ডের বিষয়ে বলছিল, সে প্রভুতে যাবার আসার পর থেকে পান খেত, এবং প্রভু তাকে এমন শিক্ষা দিয়েছে সে পান থেকে পান সে তো আমরা এক এক সময় ঈশ্বর ভালোবাসে বলে মারে, সেখানে বাইবেল বলছে তোমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলে তুমি কি করো, গ্রহণ করো। তাহলে আমাদের দেহকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। ঈশ্বর তাহলে আমাদের জীবনে তিনি আশীর্বাদ করবেন। এবার কি বলছে, আমরা যেন যখন প্রভু আমাদের মনোনয়ন করেছে, জগৎ অনেক রকম কিছু বলবে। হ্যাঁ, তোমার যখন আছে অনেক তোমার রিলেটিভ, তোমার আত্মীয় স্বজন বলবে মেয়ের জন্য এইটা কর, ওইটা কর, এখানে যা, সেখানে যা, ওখানে কর, হয়তো বাড়িতে কোনো সমস্যা আছে, তুই এত যোগ্য কর, এসব বলে না, এইসব সমস্যা থাকে। হ্যাঁ, এই কর, হ্যান হবে, ত্যান হবে, অনেক কিছু বহুত কুছ বলবে, বিভিন্ন রকম, তুই এখানে হচ্ছে না, তুই এইখানে যা, এত বছর তোর বিয়ে হয়েছে, তাদের সন্তান হচ্ছে না, তুই এইখানে কর। बहुत आदमी लोग ये बात करता है, आज तुम्हारा बिजनेस घटी कमी जा रहे, तुम एक काम करो, पूजा करो, ऐसा करो, ऐसा करो, ये ताबीज लेके आओ, वो करो, तब तुम्हारा जीवन में काम होगा। लेकिन परमेश्वर के वचन में बहुत
सलाह देने वाला आदमी बहुत है, लेकिन निर्णय किसको लेना पड़ेगा? हमको खुद लेना पड़ेगा। यहाँ पर परमेश्वर का वचन में बोल रहे हैं, रोमियो 12 अध्याय 2 पद देखिए কি বলছে, রোমান চ্যাপ্টার 12 ভার্স 2 কি বলছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি। সিদ্ধি তাহলে কি বলছে, এই যুগের অনুরূপ হইও না। বহুত আদমি লোক বল सकते, তাহলে আপনি এরকম ভাবে আছেন, এইটা করুন। অনেকজন সস্তায় কিন্তু জ্ঞান দিয়ে দিতে পারে, তাই না? জ্ঞান দেওয়ার লোক কিন্তু একদম আপনার রিলেটিভ থেকে আরম্ভ করে আত্মীয় স্বজন, আরে হচ্ছে না, আমি এইটা করেছিলাম, ওই আরে তোমার জীবনে অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে, আমার জীবনে নাও কাজ করতে পারে অ্যান্টিবায়োটিক, তাই না? তাহলে আমি বলে, আরে আমি এইটা করেছিলাম, এইটা খেয়েছিলাম, ঠিক হয়ে গেছে, তুই এটা খা। তারপরে দেখলো খাওয়ার পর রিয়াকশন বেরিয়ে গেল বডিতে। তাহলে বলছে এ যুগের অনুরূপ হয়ে না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত ঈশ্বরের ইচ্ছা কি তা জানো প্রথমে। पहले हमारा इच्छा नहीं है, किसका इच्छा? परमेश्वर की इच्छा को जानिए। सबका अंदर में अलग अलग इच्छा है, लेकिन ये बात को किसको करना? प्रभु को बॉस, प्रभु ये हम निर्णय लिए, अगर तेरी इच्छा को तो होगा, नहीं तो हमारा जीवन से हटा दीजिए। আমরা যখন ছেলে মেয়েরা আমরা চুজ করি, লাইফ পার্টনার চুজ করি বা এই করি, করার পর প্রভুকে বলি, পাদ্রীবাবুকে বলি আপনি প্রার্থনা করুন, পাদ্রীবাবু এরকম দেখেছি, পছন্দ আছে সব কিছু, কিন্তু আমরা কি প্রভুর ইচ্ছাকে জানতে চেয়েছি? प्रार्थना करिए, प्रभु का इच्छा होगा रहेगा, नहीं तो प्रभु हटा देगा। কেননা ঈশ্বর যখন কাউকে জোড়ায়, কোনো মানুষের ক্ষমতা নেই তাকে বিয়োগ করা। আর যদি মানুষ যদি জোড়ায়, 6 महीने का बेटा 3 तलाक, बहु बीबी आलाक। बीबी आलाक। তো এইখানে ঈশ্বরের বাক্য আমাদের প্রভুর ইচ্ছাকে জানতে হবে, নেই তো খুব কঠিন। আমরা প্রভুর ইচ্ছাকে মানতে চাই না, আমাদের নিজেদের ইচ্ছাকে আমরা বারে বার করে চাই, এই জন্য আমরা সমস্যায় পড়ি। আর যখন প্রভুর ইচ্ছা যদি জানবো, ঈশ্বর আমাদের জীবনে তিনি কাজ করবেন। আমরা আর একটা বাক্য দেখব, আর যেখানে বাইবেল বারবার করে আমাদেরকে বলছে, কি বলছে, আর সেখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যোহন তার 15 অধ্যায় 13 পদ, ইয়োহানা 15:13। হ্যাঁ কি বলছে, আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। হ্যাঁ আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি পালন করো, তবে তোমরা আমার বন্ধু। তাহলে অনেক বন্ধু থাকবে। বন্ধু কতক্ষণ থাকবে? আপনার বন্ধু কই, বন্ধু কতক্ষণ থাকে? हाँ, जब सब जेब में पैसा है, চল আজকে আমি খাওয়াচ্ছি, ট্রিটটা আমি দিচ্ছি। আর যখন আপনার কাছে যখন কিছু থাকবে না, চালানা ফুটো করা, ওর কিরে এরকম, তখন দেখবো বন্ধু বান্ধব নেই, সব জানলা দিয়ে চলে গেছে। প্রথম যখন ফার্স্ট লাভ হয়, তখন বলে আমরা আধখানা রুটি আধখানা করে খাবো, বিয়ের পর সেই ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যায়। তখন বলে না ভাই, মুরদ নেই, কামানোর মুরদ নেই, ওই নিয়ে বিয়ে করেছে, জানলা দিয়ে পালিয়ে যায়। তো এইখানে ঈশ্বর তিনি আমাদের জীবনে শেখাচ্ছেন। লাস্ট আর দুটো বলে আমি শেষ করব। ঈশ্বরের বাক্য বলছে যে इब्रियो तार 13 अध्याय 16 पद, इब्रानी 13 अध्याय और 16 पद। देखिए परमेश्वर का वचन क्या बोल रहा है। हिब्रू चैप्टर 13 वर्स 16, इब्रानी 13:6। তাহলে উপকার আর সহযোগিতা কি সহভাগিতার, হ্যাঁ ঠিকই বলছো, ঠিক হয়। না 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 না, যেটা 13:16, ইব্রিয় 13:16তে কি বলছে? হ্যাঁ পড়ো।
আর উপকার তাহলে उपकार एवं सहभागितार कार्य भूलियो ना। हिंदी में क्या बोल रहे हैं? भलाई करना और उधार देना न भूलो। नहीं 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 इब्रानी 13 का 16। हाँ, भलाई करना हाँ और उधार देना हाँ न भूलो, हाँ। क्योंकि परमेश्वर ऐसे बलिदानों से प्रसन्न होता है। কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর কৃত। हाँ বাংলা আর হিন্দিটা তাহলে এখানে বলছে আমাকে যে আছে সহভাগিতা, এখানটাকে এখানে কি বলছে যে সহভাগিতার কার্য ভুলিও না। बलिदानों का न भूलना। हाँ उपकार इसको मत भूलिए, इसको आपको करना चाहिए। आप जब तक करेंगे আমরা এক এক সময় কি করি, অনেকজন আসে, একটা সময় এই ঘরেতে অনেকজন এসেছিল, হয়তো তাদের ঈশ্বর উপকার করেছে বলে তারা ভুলে গেছে। হ্যাঁ, লোক ভর্তি হয়ে বসতো নেই, আবার আপনারা আসছেন, মানে জোয়ার ভাটার মতন না। যখন সমুদ্রে যখন বড় জোয়ার আসে, নুড়ি পাথর টাথর সব কিছু নিয়ে আসলো, নিয়ে এসে ওগুলোকে ডাঙায় দিল, ওগুন থেকে কেউ তুলে ঝিনুক বানালো, কেউ মূর্তি বানালো, কেউ করার পর ক্রিয়েট করলো, করার পর কি করলো, আবার টেনে নিয়ে চলে গেল, জল ফাঁকা হয়ে গেল। তো আমরা কি করি, এই আসি চার্চে স্রোত আছে, চলো আজকে এই চার্চে কোনো কাজ হয়নি, প্রার্থনা করলো, পাদ্রীবাবু তো গুচ্ছেদখানি বাইবেল ভার্স দিয়ে দিল, কোনো প্রার্থনাই করলো না, ওই করলো না, কি হবে, বাড়ি চলে গেল। আর এক জায়গায় গেলেন আপনারা চার্চে, সেখানে হাত মাথায় দিয়ে প্রার্থনা করলেন, ধুমধাম পড়ে যাচ্ছে, ওইখানেই অলৌকিক কাজ হচ্ছে। হ্যাঁ, এখন তো তাই চলছে না। এখানে বাক্য দেখবেন নেই, যেখানে দেখবেন সুস্থতা অলৌকিক কাজ হচ্ছে সেখানে দলে দলে লোকে ভিড়। কেন? তারা কিন্তু বাক্য শুনতে যায় না। আর কলসীয় 3:16 বলছে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমার অন্তরে থাকুক। যখন বাক্য যখন আমার অন্তরের মধ্যে থাকবে, শয়তান তখন কাজ করতে পারবে না। আর যদি এই হৃদয়ের মধ্যে যদি খালি থাকে, শয়তান এমটি মাইন্ড ডেভিল ফ্যাক্টরি বলে না, ওয়ার্কশপ, এই डेविल वर्कशॉप हो जाएगा। तो वचन हम लोग को हृदय में रहना चाहिए। जब तक वचन रहेगा ना, सामर्थ्य आएगा। अब उसी टाइम में आप एक बात बोले थे, गवाही दे रहे थे, जो बीमारी थे, बुखार थे, उसी टाइम क्या शरण कर रहे, भजन संगीत 91। तो कौन सिखाया? तुम्हारा अंदर में वो वचन घुसा है, उसीलिए तुमको रिवाइज कर रहे। रिवाइज करने के बाद सहायता कहाँ से आएगा? ऊपर से आएगा। वो एक बंदा, तुम एक क्रिश्चियन हो, एक मुस्लिम आदमी तुमको मदद कर रहा है, नहीं जल पुट्टी दे रहा है, पैसा दे रहा है, सब कुछ देने के बाद वो ऐसा ही वचन में लिखा है, ऐसा तरह आदमी को भेजेगा। तो परमेश्वर हम लोग को जीवन में मदद सहायता वहीं से आएगा। तो परमेश्वर आज आपको अगर करना है तो क्या करना है? पहले परमेश्वर को डरना है, उसको मार्ग में चलना है, उसको विधि को मानना है और उसको पास भरोसा रखना है। और क्या क्या बोला? बहुत कुछ बात बोला। उसको इच्छा को पालन करना है और उसके मार्गों पे चलना है। उसको मार्ग पे चलना है। और सबसे बड़ा पहले दिन छली जीभ से बचना है। सारी छल जीभ से बचना है। छल जीभ से বাঁচনা है। তাহলেই আমি বাঁচবো, নালে আমি বেঁচে থাকবো কিন্তু মৃত। আমি পাঠ করছি, অভিনয়ের একটা পাঠ পেয়েছি। কি পাঠ পেয়েছিস? বলছে মৃত সৈনিকের পাঠ। শুয়ে থাকা শুধু ওই পাঠ। অনেক খ্রিস্টান আছে মৃত সৈনিকের পাঠ করছে, শুয়ে আছে, পাঠ পেয়েছি আমি একটা মৃত সৈনিকের পাঠ। তো ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে आशीर्वाद করুন, प्रभु আপনাদেরকে সাহায্য করুন। तो आइए हम लोग सब आँख को बंद करें और प्रार्थना में जाए। আসুন আমরা সকলে মাথা নত